পূর্ব তিমুরের রাজধানী দিল্লি হঠাৎ রূপ নেয় আগুন ছড়া বিক্ষোভমুখর নগরীতে। হাজারো জেনজি টায়ার জ্বালিয়ে রাস্তায় নেমে আসে। সরকারি একটি গাড়িতে আগুন ধরিয়ে উত্তাল করে তোলে পুরো শহর। পুলিশ ছত্রভঙ্গ করতে ব্যবহার করে কাঁদানে গ্যাস। বিক্ষোভের পরপরই এমপিদের জন্য বিলাসবহুল টয়োটা প্রাডো এসইউভি কেনার সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয় সরকার। কিন্তু আন্দোলন থেমে যায়নি, বরং পরদিন হাজারো মানুষ রাস্তায় নেমে নতুন দাবিতে সরব হয়। এবার লক্ষ্য, সাবেক এমপিদের আজীবন পেনশন সুবিধা বাতিল করতে হবে। বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা বলছে, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্ররা কাঁদানে গ্যাসে আক্রান্ত হয়েছে। তারা প্রশ্ন তুলেছে, যেখানে শিক্ষা, পানি, স্যানিটেশন সুবিধার ঘাটতি প্রকট, সেখানে এমপিদের বিলাসিতা কিভাবে ন্যায্য হয়। 2023 সালের এক তথ্যে দেখা যায়, পূর্ব তিমুরের এমপিরা বছরের বেতন পান প্রায় $36,000, যা গড় আয়ের 12 গুণ বেশি। অথচ দেশের অধিকাংশ মানুষ বছরে আয় করেন মাত্র $3,000। সেখানে নতুন গাড়ি কেনার উদ্যোগ তরুণদের কাছে যেন বৈষম্যের নগ্ন প্রতিচ্ছবি।